যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না। রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা, দরজা দিবি কেন। স্বামীর সঙ্গে ঘুমাতে গেলে দরজায় দাঁড়িয়ে থাকতো শাশুড়ি। দরজা লাগিয়ে ঘুমানো ছিল তাদের জন্য নিষিদ্ধ। ঠিক এভাবে সুস্মিতার জীবনটাকে বিষিয়ে তুলেছিল পলাশের মা, যেটা বুঝতে পেরে পলাশ তার মাকে কিছু বলতে না পেরে বোঝাতেন স্ত্রীকে। তিনি জানতেন তার মা এই সংসারটাকে ভেঙে দিতে চায়, যে কারণে বিভিন্নভাবে সুস্মিতাকে জ্বালাতন করে পলাশের জীবন থেকে তাড়ানোর চেষ্টা করেছিল শাশুড়ি। কিন্তু দুর্ভাগ্য যে তাদের জীবন থেকে চিরদিনের মতো করে চলে গেলেন র্যাব কর্মকর্তা পলাশ সাহা। সুস্মিতা বলেন সবকিছুরই একটা লিমিট থাকে, কিন্তু তার শাশুড়ি যা করতেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে চাইতো পলাশের আশেপাশেও যেন সুস্মিতা না ঘেঁষে, কিন্তু একজন স্ত্রী হয়ে তার সে চাওয়া কি করে পূরণ করবেন সুস্মিতা। তিনি চাইতেন স্বামীর অধিকার, আর অন্যদিকে শাশুড়ি চাইতেন সুস্মিতার বিচ্ছেদ। যে কন্ট্রোভার্সিতে শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল পলাশের, আর সেই কথাগুলি কেঁদে কেঁদে প্রকাশ করেছেন সুস্মিতা। পলাশের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আসলে নির্বাক হয়েছে গোটা দেশের মানুষ, কেননা একজন মা তার সন্তানের সুখের জন্য কত কিছুই না করে থাকে। কিন্তু পলাশ তার সুখের সংসারটাকে সাজিয়ে নিলেও তা সহ্য করতে পারেননি তার হতভাগী মা। অথচ দেখে শুনে পলাশকে ধুমধাম করিয়ে তিনি বিয়ে করিয়েছিলেন, কিন্তু সেই পছন্দের পুত্রবধূই হয়েছিল তার চোখের কাঁটা, যার একমাত্র কারণ চাহিদা মোতাবেক যৌতুক দিতে পারেনি সুস্মিতার বাবা। তার মা লোভী ছিল, সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে। সুস্মিতা বলেন পলাশ এতটাই ভালো মানুষ ছিলেন যে মা এত কিছু করার পরেও কখনো মায়ের মুখের উপরে কথা বলার সাহস হয়নি তার। কিন্তু অন্তত এতটুকু মাকে বোঝাতে পেরেছেন যে স্ত্রীকে নিয়ে তিনি কতটা সুখী। অথচ শুধুমাত্র অর্থলোভে ছেলেকে সরিয়ে রাখত তার স্ত্রীর কাছ থেকে, যেটা মাকে শেষ পর্যন্ত বোঝাতে না পেরে চিরদিনের মতো করে পৃথিবীর মায়া ত্যাগ করেছে পলাশ। বলতে গেলে শাস্তিযোগ্য অপরাধ করেছে তার মা।